এক্সটেন্ডেড করুন, দুপুরের টাইম এক্সটেন্ডেড করুন। তখন আমাকে দুই ডিআই বলল, স্যার আমরা আলোচনা করে আপনাকে জানাচ্ছি। পরশুদিন শিল্পার সাথে আমার দেখা হলো। শিল্পা বলল, দাদা আমার অফিসে যদি দুই ডিআই, আপনি আর এই 3টে স্কুলের হেডমিস্ট্রেস, প্রাইমারি হাই যদি থাকে অসুবিধা আছে। আমি বললাম কোনো অসুবিধা নেই, সরকারি জায়গা তুই ডাক, ডেকে কর। ডিআইদের সাথে কথা বলে, শিল্পার সাথে কথা বলে ওনাদের এই ঝামেলাও মেটাবো বলে আমি বেরিয়ে গেলাম। ঠিক আছে, এরপরে আমি জানি না এমপি কবে যাচ্ছে, কী করছে। আমি তো জানি কাজ হয়ে যাবে। যখন ইন দি মিন টাইম দিদি বলল, চলুন এমপির কাজটা দেখি। আমি বললাম এমপির কাজ এমপি আমাকে বলেনি, আপনিও বলেননি। আমি এমপি ছাড়া ওই কাজ দেখতে যাব না। কাজ তো কালকে শেষ হয়ে যাবে, ওপেনিং হবে, তখন তো এমপিও থাকবে, আমিও থাকবো, দেখব। একদম হাসি ঠাট্টা করে বেরিয়ে গেলাম আমি। তারপরে হেডমিস্ট্রেস এমপিকে কি বলল, আর এমপি কেন আমার সাথে কথা না বলে প্রেসকে বলল, সেটা এমপি বলতে পারে। আমি তো দলের এমপি, আমি দলের সম্মান করি, দীর্ঘদিন দল করছি। আমি 1974 সাল থেকে দল করছি। ও আমার বোন, কি মেয়ের চাইতেও বোধহয় ছোটো হবে বা মেয়ের মতো হবে। অতএব ও কী করলো না করলো আমার তাতে কিছু আসে যায় না। আমি ওর নামেও কিছু বলবো না। ও আমার দলের এমপি, আমি ঈশ্বরের কাছে কামনা করি ও ভালো কাজ করুক। না, আপনারা ওর নামে কিছু বলতে পারেন। বলছি যে ওখানে যেটা অভিযোগ হয়েছে যে আপনি নাকি গালিগালাজ করছেন অকথ্য ভাষায়। আচ্ছা, আপনারা তো আমাকে প্রায় 15 বছর দেখছেন। আপনাদের মনে হয় আমি কোনো শিক্ষক শিক্ষিকাকে গাল দিতে পারি? আমি উঁচু স্বরে এটা বলেছি যে আপনি এদের আই কার্ড না রেখে আপনি অন্যায় করেছেন, আপনি স্কুলে থাকতে দিয়ে অন্যায় করেছেন। একটা মেয়ের যদি কিছু ক্ষতি হয় সরকারের মুখ পুড়বে, আপনার কি হবে? আপনার মায়না তো 1 টাকাও কমবে না, এটা বলেছি। এটা বলা যদি আমার অন্যায় হয়, এ অন্যায় আমি বারবার করব।